বড়দা কেন হঠাৎ চলে গেল? সে কি আর এমনি যাচ্ছে রে? তার ডাক এসছে, আমেরিকা থেকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা দাদা, বড়দা যে এখানে নার্সিং হোম খুললো, সেটা কি হবে? তার ব্যবস্থাও হয়ে গেছে। এখানে অন্য ডাক্তাররা ডিউটি করবে, আর দাদা যখন আসবে দাদা ডিউটি করবে। কি সুন্দর করেছে বল, নার্সিং হোমটা মায়ের নামে করেছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর তো হবেই। দাদা আমরা সবাই মিলে করেছি না, পছন্দ করেছি না, ওরকম ভাবে তো হবেই। আর বাবার খুবই ইচ্ছে ছিল, বল বনু, সে তো করাবেই, করবেই দাদা। আচ্ছা বল দাদা, দাদা যদি না থাকে তাহলে কিভাবে নার্সিং হোমটা সুন্দরভাবে চলবে বল? দাদা নেই তো কি হয়েছে, দাদা সব সময় ফোনের মাধ্যমে আর বড় বড় ডাক্তার তো আসা যাওয়া করতেই থাকবে। দাদা যে হঠাৎ চলে গেল, ভালো লাগে না। কি করবি বল বনু, বড় হলে তো একা একা থাকতেই হবে। এই তোকে বিয়ে দিয়ে দেবো, তুইও তো চলে যাবি শ্বশুর বাড়িতে। তোর শুধু বিয়ে আর বিয়ে, এখন বিয়ে আমি করব না। এখন করবি না, দুদিন পর তো করবি। আগে বড়দার বিয়ে হবে, তারপর ছোটদার বিয়ে হবে, তারপর আমার। মা বলছিল তোকেই প্রথম আমরা বিয়ে দেবো। কেন রে দাদা, আমি কি তোদের কাছে বোঝা হয়ে গেছি? এ বাবা, এই কথাটা তোকে কে বুদ্ধি দিল? তোকে আমি এই কথাটা বলতে চাইছি। তোর কথা শুনে তো আমাকে এই মনেই হলো। না রে বনু, তোর জন্যে আমাদের সব সময় ঘর খোলা, সব সময় জায়গা খোলা। সারা জীবন তুই যদি আইবুড়োও থাকিস তাতে কোনো যায় আসে না। না বিয়ে দিলেই তো ভালো, কিন্তু বিয়ে না দিলে তোর জীবনটা কি হবে বল? কেন আরে বিয়ে না দিলে কি মানুষ বাঁচে না? তোমার পেছন দিয়ে আমি ঘরে ঢুকে গিয়েছি। বাঁচবে না কেন? সুন্দর হয় না? কেন, তোরা তো আমার জীবনে সবাই আছিস। আমরা আলাদা, আর বিয়ে করার পর তোর জীবন আলাদা। ও তাই বল, ঠিক আছে, যখন বিয়ে দিবি দিবি, এখন তো এই কথাটা বন্ধ কর। চল দাদা, এখন একটু বেরিয়ে আসি, আমার একটু বাইরে না কিছু কেনাকাটির আছে। আজকেও বেরোবি? ঠিক আছে চল। ঘরে কেউ আছো? কে রে, কে ডাকছে? আবার ডাকছে তো ডাকছে, দেখ ঘরের ভেতর থেকে নি ডাকছে। এই কে, বেরিয়ে আয়। আমি। এই বল্টু, তুই কোথা থেকে ঢুকে গেলি ঘরে?